ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধু, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের খুতবার সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের আলোকে তা'দীবুল আওলাদি ওয়া তা'লিমিহিম, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝার, আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সন্ততি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্যে, পরিবারের জন্যে বড় একটি নিয়ামত। সন্ততি যে ফ্যামিলিতে থাকবে, যে মা বাবার পরিবারে সন্ততি থাকে, সেখানে অসংখ্য রহমত, বরকত, আনন্দ, উচ্ছ্বাস সেখানে আল্লাহ তাআলা দান করেন নিয়ামত হিসেবে। তো এই যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সন্ততি হওয়ার পিছনে, পৃথিবীতে আসার পিছনে এটি রহমত এবং নিয়ামত কার? আল্লাহ। আজকে এটি যাতে আমরা বুঝতে পারি, এজন্য আমরা আমাদের সমাজে এমন অনেক দেখি বিয়ে শাদী করেছে, আজকে এক যুগ হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল, একেবারে ডাক্তারি চিকিৎসা থেকে শুরু করে এমন কোনো কিছু বাকি নাই, কিন্তু হয়তো আল্লাহর ইচ্ছা হচ্ছে না বিদায় এমন হাজারো দম্পতি আছে নিঃসন্তান, আছে নাকি নেই? আবার একই ফ্যামিলির সন্ততি, তাদের ঘরে আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দিলেন, সন্ততি দিলেন। সুতরাং এটি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন কে? সুতরাং সন্ততি, ছেলে মেয়ে থাকা এটি নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দান করলেন,
এই নিয়ামত যাতে অপব্যবহার, অবহেলায়, অসতর্কতায়, অসচেতনতায় নষ্ট হয়ে না যায়। এই সন্তান সন্ততি, কলিজার টুকরো সন্তান সন্ততি, চক্ষু জোড়ানো, হৃদয় প্রশান্তিকারী এই সন্তান সন্ততি যাতে বিপদগামী হয়ে না যায়, মা বাবার জন্য অভিশাপের কারণ না হয়, এই সন্তান সন্ততি যেন মা বাবার চেহারাকে উজ্জ্বল করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, এই ব্যাপারে দিক নির্দেশনা কোরআন এবং হাদিস শরীফ দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যখন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মানুষের চরিত্র গঠন, মানুষের জীবন সুন্দর হওয়ার জন্যে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। প্রসঙ্গত আমরা যখন সূরাতুল লুকমান, যে একটি লোকমান, সূরাতুল লুকমান আছে, এই লোকমানে আল্লাহ তাআলা তার প্রিয় এক বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে উপদেশ দিলেন। এই উপদেশমালাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আযজাত কোরআনে কারীমের আয়াতে কারিমা দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত করে নাজিল করলেন, যাতে এই উপদেশমালাগুলি যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য থাকবে, সূর্য উঠে আবার অস্ত যাবে, যতদিন পর্যন্ত পৃথিবী কায়েম থাকবে, ততদিন পর্যন্ত এই উপদেশমালাগুলি যেন জীবন্ত কোরআনের মানুষের সামনে জীবন্ত উদাহরণ হিসেবে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই উপদেশমালাগুলি মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছে। হাজির, আমরা অন্য সময়ে তো আলোচনাও করেছি, সূরা লুকমানের অনেক আলোচনা নেই, আজকে আমাদের প্রসঙ্গ সেখানে নয়। লুকমান আলাইহিস সালাম তার প্রিয় বৎসকে, প্রিয় সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আমার ছেলে, হে আমার সন্তান, তুমি প্রায় সেখানে 10টি উপদেশ তিনি সেখানে দিলেন। সেখান থেকে একটি উপদেশ ছিল এরকম, তিনি বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা 'আনিল মুনকার ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাম তার প্রিয় বৎস, তার প্রিয় সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরো সন্তান, আকিমিস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে। তোমার জীবনের যেন নামাজ ছুটে না যায়। তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমার জীবন থেকে যেন নামাজ গাফেল থেকে যেন তুমি গাফেল হয়ে না যাও। এরপরে তিনি বললেন, ওয়ানহা আনিল মুনকার, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই কাজ করতে গিয়ে যদি মুসিবত আসে, কষ্ট আসে, দুঃখ আসে, সেটার উপরে অটল এবং অবিচল থেকে সবর করবে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি কি করবে? সবর করবে। কারণ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা এটি সহজ একটি বিষয় নয়। এই বিষয়ে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত আল্লাহ তাআলা যত পৃথিবীর মানুষগুলোকে, বিপদগামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য যত নবী রাসূল আলাইহিমুস সালাম প্রেরণ করেছেন এই দাওয়াতের মিশন নিয়ে, যখনই তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে সমাজে এই কার্যক্রমকে, এই কর্মসূচিকে নিয়ে যখনই তারা মাঠে নেমেছেন, তাদের উপরে বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা, কুৎসা, অপবাদ, বিভিন্ন ধরনের সহিংসতা, ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের শত্রুতা তাদের কাছে এসেছে। অতএব এই ব্যাপারে তুমি সচেতন থাকবে, হে আমার কলিজার টুকরো সন্তান। কারণ ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটি মহান একটি কাজ। তাহলে আমি প্রিয় উপস্থিতি, আমি বোঝাতে চেয়েছিলাম এই কলিজার টুকরো সন্তানকে পিতা তার জীবন কিভাবে হবে উপদেশ দিয়ে যাচ্ছে। তাহলে এখানে তিনি অনেকগুলো উপদেশ দিলেন। আমার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টি কোট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি,
যাদের জন্য আমরা সেই কাক ডাকা ভোরে সেই সকালে আমরা বের হয়ে আবার গভীর রজনীতে ফিরি ঘরে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘামকে মাটিতে ফেলে কষ্ট করে যায় আমাদের কলেজার টুকরো সন্তান সন্ততিগুলোকে একটু ভালো রাখবো বলে। কিন্তু তাদেরকে যদি ভালো মানুষ হওয়ার এই শিক্ষা দেওয়া থেকে যদি আমরা বঞ্চিত রাখি, তাহলে আমরা আমাদের জীবনে হেরে যাব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তিনি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার উম্মত, শুনে রাখো, তোমাদের কলিজার টুকরো সন্তান সন্ততিগুলি যখন 7 বছর বয়স উপনীত হয়ে যায়, তাদেরকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের জন্য তোমরা নির্দেশ করো। আর এই নামাজের প্রতি অভ্যস্ত হওয়ার জন্য যদি সেই নামাজ পড়তে অবহেলা করে, অসচেতনতা যদি তার কাছে চলে যায়, ওয়াদরিবুহুম আলাইহা, তুমি তাদেরকে নামাজি বানানোর জন্য আলতো করে তাকে প্রহার করো, আঘাত করো। তুমি কি করো? তাকে প্রহার করো। কত বছর বয়সে? ওহুম আবনাউ আশর, 7 বছর থেকে তাকে আদর করে চকলেট দিয়ে, চিপস দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে তুমি নামাজের প্রতি কী করো? অভ্যস্ত করে তোলো। ধীরে ধীরে যখন 10 বছর আসবে, তখনও যদি সে নামাজের প্রতি গাফেল থাকে, তাকে একটু করে প্রহার করো। আপনার সন্তান, আমার সন্তান, প্রহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখানে কোনো সিগনিফিক্যান্স, এখানে কি কোনো গুরুত্ব, তাৎপর্য নাই? আছে নাকি নাই? আমি কি পারবো আপনার ছেলেকে আপনি মারেন এই কথা বলতে? আমার ছেলেকে মারার জন্য আপনি বলতে পারবেন? পারবেন? কিন্তু প্রিয় রাসূল, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শুধু মানুষের জন্য নয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে, সমস্ত পশু পাখি জীব জন্তু সকলের জন্য রহমত, যিনি দয়ার সাগর, তিনি বলছেন আপনি আপনার সন্তানকে মারুন, প্রহার করেন। তাহলে কেন? যাতে আপনার সন্তান বিপদগামী না হয়। ওহুম আবনাউ আশর, যখন 10 বছরের দিকে সে চলে আসবে, যখন সে ধীরে ধীরে বড় হওয়ার পথে যাবে, তাকে আপনি আলতোভাবে কি করুন? প্রহার করুন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যখন 10 বছরের দিকে সে আসবে, তার বিছানাকে আপনি আলাদা করে দেন। আগে আপনি আপনার বিছানায় তাকে একসাথে রাখতেন। যখন সে 7 বছরে, অনেকে বলেছে 7 বছরে, অনেকে বলেছে 10 বছরে, যখন 10 বছর আসবে, তার বিছানাকে আপনি আলাদা করে দেন। সে এখন আলাদা রুমে থাকবে, কিংবা সে আলাদা বিছানায় থাকবে, সে আপনার সাথে থাকবে না। ভাই বোন থাকলে তাদেরকে আলাদা করে দেন। ছেলেরা ভাইয়েরা ভাইদের সাথে থাকবে, বোনরা বোনদের সাথে থাকবে। যদি সম্ভব হয় তার বোনের জন্য আলাদা রুম করে দেন, তার জন্য আলাদা রুম করে দেন। সাইড রুম এখন আমরা তো অনেকেই ঘর করার সময় করি, এরকম করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। প্রিয় হাজিরিন, এজন্য সন্তান সন্ততির জীবন গঠনের পিছনে আমাদেরকে অবহেলা, অসচেতনতায় কাটানো যাবে না। আজকের মোবাইলের যুগে, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে, ল্যাপটপের যুগে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটক, আরও কত ধরনের সাইট, এই যুগে আসলে সন্তান সন্ততিদেরকে কন্ট্রোল করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা বড় চ্যালেঞ্জিং একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মা বাবার জন্যে। অতএব আমরা পিতামাতা হিসেবে যাদের জন্য জীবনের সমস্ত কিছু উৎসর্গ করছি, আমরা যেন তাদের গঠনের ক্ষেত্রে আমরা যেন উদাসীন না হই। প্রিয় হাজিরিন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একখানা হাদিস শরীফ বললেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته والأمير راع والرجل راع على أهل بيته والمرأة راعية على بيت زوجه وولده فكلكم راع وكلكم مسؤول عن رعيته।
أو كما قال عليه الصلاة والسلام। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ দায়িত্বশীল, সমস্ত মানুষ তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমার রাসূল বললেন, প্রত্যেক শাসক, প্রত্যেক নেতা তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। ওয়াল আমিরু রাইন, নেতা তার প্রশাসক দায়িত্বশীল। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, ফ্যামিলির প্রধান যিনি আছেন, কর্তা যিনি আছেন, তিনি তার ফ্যামিলির ব্যাপারে দায়িত্বশীল। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহি ওয়া ওয়ালাদিহি, প্রত্যেক নারী দায়িত্বশীল তার স্বামীর ফ্যামিলির ব্যাপারে, স্বামীর ঘরের ব্যাপারে, সম্পদের ব্যাপারে এবং তার সন্তান সন্ততির ব্যাপারে। ফাকুল্লুকুম রাইন, অতএব সমস্ত মানুষ যে যার জায়গায় যার অবস্থানে থাকুক না কেন, প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আমার রাসূল বললেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের কঠিন সময়ে সেই দিন প্রত্যেক ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব দায়িত্বের ব্যাপারে তিনি কি হবেন? জিজ্ঞাসিত হবেন। কাউকে ছাড় দেওয়া হবে না সেখানে। আজকে যদি আমি আমার ফ্যামিলিতে প্রধান হই, কিংবা আমার যদি একটি প্রতিষ্ঠান থাকে, অথবা আমি যদি কোনো একটা দোকানের মালিক হই, আমি যদি কোনো ফার্মের কোনো ইন্ডাস্ট্রির মালিক হই, অথবা আমি যে যে জায়গায় থাকুক না কেন, প্রত্যেক ব্যক্তি তার ফ্যামিলির ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার কর্মপদ্ধতির ব্যাপারে প্রত্যেক ব্যক্তি যার যার জায়গা থেকে জিজ্ঞাসিত হবেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আমরা যদি হেলায় অবহেলায়, আমরা যদি এগুলির কোনো জবাবদিহিতা নাই, এভাবে যদি জীবনকে গঠন করে তুলি, তাহলে আমাদেরকে একদিন এমন সময় আসবে যেখানে আল্লাহর কাছে ধরা পড়ে আমাদেরকে লজ্জিত হতে হবে। প্রিয় হাজির, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, এমন একটা দিন আসবে, হে আমার বান্দা বান্দিনী শোনো, এমন একদিন আসবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। হে আমার বান্দা বান্দিনী, আজকে তোমাদের সামনে তোমার যে 40, 50, 60, 70, 80, 90 বছর যাকে যে ধরনের জীবনের হায়াত দিয়েছিলাম, তোমার ওই দুনিয়ার জীবনের হায়াতের সমস্ত আমলনামা তোমার সামনে উপস্থাপন করে দিলাম। তুমি পড়ো, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে এখানে কোথায়, কোন সময়ে, কোন তারিখে, কোন দিন কি করেছিলে, সমস্ত কিছু স্পষ্টভাবে এখানে বেশি উঠবে। বলছেন কে? হাজিরিন, আজকের যুগে টেকনোলজির, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে যদি আমরা এটি যদি বুঝতে কষ্ট হয়, উদাহরণস্বরূপ যে আমরা যে এই পৃথিবীতে যদি বিশাল একটি সিসি ক্যামেরা দিয়ে যদি একটি বিশাল একটি জনগোষ্ঠী, বিশাল একটি এলাকাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে এই সিসি ক্যামেরার এই ভিডিও ফুটেজগুলি একটি ছোট্ট একটি মেমোরি থেকে হয়, ডাটা হিসেবে সেভ হয়। আপনি সেই মেমোরিটি বের করে নিয়ে কিংবা সেখান থেকে ট্রান্সফার করে আপনি যদি কোনো মোবাইলে, কোনো টেলিভিশনে, কোনো স্ক্রিনে, প্রজেক্টরে আপনি যদি সেটা ওপেন করে দেন, তাহলে এই এলাকায়, এখানে আমাদের গভর্নমেন্ট কর্তৃক এখানে সিসি ক্যামেরা নাই রাস্তায়, তাহলে একদিনের সিসি ক্যামেরা যদি বের করে দেয়, তাহলে এই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া চলাচল করেছে, কোন মানুষ কোথায় গিয়েছে, সমস্ত কিছু স্পষ্টভাবে দেখা যাবে কিনা। তাহলে পৃথিবীর মানুষের অল্প জ্ঞান দিয়ে যদি মানুষ তার জীবন চলার পথের সমস্ত কিছু রেকর্ড করে সেগুলি হাজার বছর পর আবার মানুষকে দেখাতে পারেন, যিনি পৃথিবীর কুল কায়নাতের মালিক, যিনি মানুষের জ্ঞানেরও মালিক, তিনি কি সমস্ত মানুষের কাজকর্মগুলি রেকর্ড করে কিয়ামতের ময়দানে মানুষকে দেখাতে পারেন না? পারেন কি না? পারেন। তাহলে সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রত্যেককেই সে ব্যাপারে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য একটি জায়গায় বলেছেন, ইহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আজকে আমাদের দেশের যে পট পরিবর্তনের পরে
দীর্ঘ 15, 16, 17 বছর আমাদের এই দেশে কোথায় কি চলেছিল, মানুষ যে কথাগুলি বলতে মুখ বন্ধ করেছিল ভয়ে, বিভিন্ন চিন্তা, যে কথাগুলি, যে ভিডিওগুলি মানুষ সামনে উপস্থাপন করে নাই, আজকে পট পরিবর্তনের পরে এই ভিডিওগুলি, এই কথাবার্তাগুলি, বিভিন্ন ধরনের সাক্ষাৎকার, এগুলি মানুষের সামনে আসছে, আর বিবেক সম্পন্ন মানুষগুলি দেখে শিহরিত হচ্ছে এবং অবাক হচ্ছে এই ধরনের একটি পৃথিবীতে হতে পারে। হাজিরিন, আমরা গত জুমায় বলেছিলাম যে আয়নাঘরের যে কনসেপ্ট, পৃথিবীর জীবন্ত মানুষকে একটি কবরে রাখা, যেখানে আলো বাতাস দেখার কোনো সুযোগ নেই। আরও কত ধরনের জুলুম নির্যাতন এই দেশে চলেছে, এগুলি এখন মানুষ বলছে। হাজিরিন, তাহলে আবার সেগুলির পরিণতি আজকে এই মানুষের শুধুমাত্র দুনিয়ার মোহে মোহিত হয়ে মানুষের সামনে জবাবদিহিতার এই প্রশ্নকে উপেক্ষা করার কারণে আজকে তাদের কি একটা অবস্থা চলছে আপনারা সকলে দেখছেন। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সন্তান সন্ততি গড়ার ক্ষেত্রে, আমাদের নিজেদের জীবন গঠনের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে আজকে আমি ভালো আছি, আজকে আমি আমার পাওয়ার, শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আমার সব কিছুকে ইউজ করে, ব্যবহার করে আমি আরেকজনের উপর জুলুম করছি, সময় হয়তো একদিন পরিবর্তন হয়ে গিয়ে আমার উপরে এই জিল্লতি, এই লানত যাতে চলে না আসে, এজন্য আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না বলেন? প্রিয় হাজিরিন, আজকে যেহেতু আমরা সন্তান গঠনের, সন্তান সন্ততিদের আদবের ব্যাপারে কথা বলছি, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ গড়ার ব্যাপারে কথা বলছি, প্রসঙ্গত একটি বিষয় চলে আসছে। গত কয়েকদিন ধরে আমাদের পট পরিবর্তনের পরে বিশ্ববিদ্যালয় লেভেলগুলিতে আমরা দেখলাম ছাত্রছাত্রীরা তাদের ইউনিভার্সিটির ভিসি অথবা প্রক্টর অথবা শিক্ষক শিক্ষিকা তাদেরকে পদত্যাগের জন্যে তারা বাধ্য করছে। আপনারা দেখছেন সেই র্যাশ, সেখান থেকে একটি অত্যন্ত নিকৃষ্ট একটি কালচার, সংস্কৃতি, সেটি চলে আসতে আসতে একেবারে আমাদের এখানে পর্যন্ত চলে এসেছে। আমাদের এই গ্রামগঞ্জে চলে এসে কচিমণি যে সন্তানগুলোকে আমরা মানুষ করার কথা বলছি, হয়তো হতে পারে এখানে দুটি বিষয় আসতে পারে, যে শিক্ষক শিক্ষিকাগুলি এত বছর পর্যন্ত সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেননি, অথবা ছাত্রছাত্রীদের উপর নিপীড়নের ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি, তাদের ব্যাপারে প্রতিবাদ জানানো যেতে পারে, স্মারকলিপি দেওয়া যেতে পারে, তাদের মানববন্ধন করা যেতে পারে, অথবা অন্যান্য আরও বিভিন্ন ধরনের পন্থা থাকতে পারে। কিন্তু একজন ছাত্র হয়ে শিক্ষকের রুমে গিয়ে, শিক্ষিকার রুমে গিয়ে তাকে হেনস্থা করে, তার গায়ে হাত দিয়ে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা, এটি কোনোদিনও একজন ভালো সন্তান, একজন আদর্শ ছাত্রের কাজ হতে পারে। আমার কাছে এদের অনেক ভিডিও আছে। গতকালকে একটা বিষয় দেখে খুব মর্মাহত হলাম। কোন একটা স্কুলে, একেবারে হাই স্কুল লেভেলে, ছোট ছোট ক্লাস 5, 6-এর ছাত্রছাত্রীরা, আপনি চিন্তা করে দেখেন, তাহলে আমরা একটা বিষয়কে বড় করতে গিয়ে একটি খারাপ জেনারেশনকে আমরা তৈরি করছি। যে ক্লাস 5, 6-এর 7-এর ছেলে মেয়ে, 8, 10 বছরের, 11 বছরের ছেলে মেয়ে তাদের মহিলা শিক্ষিকাকে, প্রিন্সিপালকে, সুপারকে, প্রধানকে শাড়ি ধরে, কাপড় ধরে, বোরখা ধরে হেনস্থা করছে। গতকালকে দেখলাম, আপনারা হয়তো দেখেছেন, কোন একটা স্কুলে এরকম একজন শিক্ষককে পদত্যাগ করতে গিয়ে তিনি সিগনেচার করলেন, আর সেখানে তিনি স্ট্রোক করলেন এবং মারা গেলেন। তাহলে এই দায় কে নেবে বলেন? যে একজন শিক্ষক, সেখানে যে আমরা যে শিক্ষাগুরুর, শিক্ষকের মর্যাদা, সেই কাজী কাদের নেওয়াজের একটি কবিতা যে আমরা পড়েছিলাম, বাদশাহ আলমগীর, সে একদিন সকালে ফজরের নামাজে পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক দূরে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি দেখলেন তার ছেলে তার শিক্ষকের পায়ে পানি ঢালছে, আর শিক্ষক নিজের পায়ে এভাবে ধরে তিনি তার পা মুছে দিচ্ছেন এবং পা ধুয়ে দিচ্ছেন। এরপর দিয়ে বাদশাহ আলমগীর পেয়াদা দিয়ে, তার সৈন্য দিয়ে শিক্ষককে ডাকা পাঠালেন। শিক্ষক ভাবছেন, আহারে, আমি বাদশার ছেলেকে দিয়ে হয়তো আমার পায়ে পানি ঢালিয়েছি, এটা তো বড় অপরাধ করেছি মনে হয়, হয়তো এই জন্য আমার হয়তো কোনো শাস্তি হতে পারে। এটি তিনি চিন্তা করলেন। পরবর্তীতে তিনি চিন্তা করলেন, না, আমি তো শিক্ষক, আমার ছোট হওয়ার কি আছে, যাই আমি বাদশার দরবারে। তিনি গেলেন,
তিনি বাদশাহ দরবারে আসার পরে বাদশাহ বললেন, হে শিক্ষক, আপনি তো আমার ছেলেকে ভালো আদব এবং আপনি শিক্ষা দিতে পারেননি। তিনি বললেন, কেন? যে গতকালকে সে যখন সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে দেখলাম আমার কলিজার টুকরো সন্তান আপনার পায়ে পানি ঢালছে, আর আপনি ধুয়ে মুছে আপনার হাত দিয়ে পা পরিষ্কার করছেন। কেন আমার ছেলে তার নিজ হাত দিয়ে আপনার পা পরিষ্কার করলো না? এই শিক্ষা কেন আপনি তাকে দেননি? কেন সেই শিক্ষা পায়নি? তিনি সেদিন বলেছিলেন, আজ থেকে শিক্ষার যে শিক্ষাগুরুর মর্যাদা প্রতিষ্ঠিত হলো হে বাদশাহ আলমগীর, আজকে থেকে আপনি শিক্ষকের মর্যাদাকে আপনি অধিষ্ঠিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল শিক্ষকের মর্যাদা। আজকে আমাদের কচি কচি ছেলে মেয়েরা আন্দোলনের কথা বলে পদত্যাগ করাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে। এই সন্তান সন্ততি গড়ার জন্যে ইসলাম, কোরআন, হাদিস, দ্বীন শিক্ষা দেয়নি। এই সুযোগে কী হচ্ছে, ইউনিভার্সিটিতে অথবা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসা, স্কুলে শিক্ষকের ভিতরে কিছু দ্বন্দ্ব থাকতে পারে, একটা ফ্যামিলিতে থাকলে যেভাবে হয়। এখন কিছু শিক্ষক আর কিছু ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন, তোমরা আন্দোলন করো, তাকে যাতে পদত্যাগ করাতে হয়। এটিও যাতে একজন আদর্শ শিক্ষকের এটি আদর্শ শিক্ষকের কি নয়, আদর্শ নয়, উচিত নয়। প্রিয় হাজির, অতএব আমরা আমাদের সন্তান সন্ততির তাদের গঠনের পেছনে, তাদের মানুষ গড়ার পেছনে আমরা সচেতন থাকব, আমরা সতর্ক থাকব, তারা যেন বিপদগামী হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, সর্বশেষের দিকে এসে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কৌল দিয়ে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব। তিনি বললেন, ক্বালা শাফিঈ আলাইহির রাহমা ওয়া আলাল আবাই ওয়াল উম্মাহাত, প্রত্যেক পিতামাতার জন্য উচিত আইয়ুআদ্দিবু আওলাদাহুম, তাদের সন্তান সন্ততিদেরকে আদব শিক্ষা দিবেন। কি দিবেন? চরিত্র, আদর্শ, আখলাক, শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতা, নম্রতা, এগুলি শিক্ষা দেবেন পিতামাতা। ওয়ায়ুআল্লিমুহুম আত-তাহারা, তাদেরকে পবিত্রতা শিক্ষা দেবেন। ওয়াস-সালাত, নামাজ শিক্ষা দেবেন। ওয়ায়াদরিবুহুম আলা যালিকা ইযা আকালু, এগুলি শিক্ষার ব্যাপারে তাদের যদি জ্ঞান হয়, তারা যদি কোন একটি প্রাপ্তবয়স্ক পর্যায়ে চলে যায়, এগুলি শিক্ষা দেওয়ার জন্যে প্রয়োজন হলে তাদেরকে মারবেন, তাদেরকে প্রহার করবেন। ইমাম নাফাউই আলাইহি রাহমা তিনি বলছেন, ওয়াজিবু আলাইহি আন ইউআল্লিমাহু মিনাল কুরআন মা ইউসাল্লি মিন ফাতিহা ওয়া ইয়াসুন্নু আন তালিমিহি মা তাহসিনু বিহি সুন্নাহ ওয়া মা আদা যালিক ফামানদুব। তিনি বলছেন, সন্তান সন্ততিদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদের কোরআনের অন্তত যে সূরা কেরাতগুলি দিয়ে নামাজ শিখতে হয়, নামাজ পড়তে হয়, এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া, তাহারাত শিক্ষা দেওয়া, পবিত্রতার যে বিধিবিধানগুলি এগুলি শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্যে দায়িত্ব, প্রত্যেক মা বাবার জন্য কর্তব্য। প্রিয় হাজিরিন, ইমাম বুখারী আলাইহি রাহমা আনিল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা করেন, তিনি বললেন, আমি সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করলাম, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি ধরনের কাজকর্ম করতেন? ক্বালাত, তিনি বললেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি তানি খিদমাহ আহলি ফাইদা হাজরাতিস সালাত খরাজা ইলাস সালাত। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের সর্দার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি যখন কাজকর্ম সেরে ঘরে আসতেন, তিনি ঘরের গৃহস্থালী কাজে আমাকে সাহায্য করতেন, থালা বাসন ধুতেন, আরও কাপড় চোপড় ধুতেন, এ ধরনের আরও যা কাজকর্ম ছিল এগুলি করতেন। ফাইদা হাজরাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যেত, খরাজা ইলাস সালাত, তিনি নামাজের জন্য বের হয়ে যেতেন। এটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। অতএব আমরা আমাদের জীবনকে, আমাদের সন্তান সন্ততিদেরকে যাতে এই শিক্ষা দেওয়া, এই দীক্ষা দেওয়া, এই আদব, আখলাক, চরিত্র, আদর্শ শিক্ষা দেওয়া থেকে যেন আমরা মাহরুম না করি, যাতে সন্তান সন্ততিগুলো এমন হয় যাতে এই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
হে আমার বান্দা বান্দিনী, তোমরা তোমাদের সন্তান সন্ততিগুলোকে মানুষ করো। আর সন্তানদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমাদের রহমতের চাদর, তোমাদের রহমতের ডানাকে মাতা পিতার কদমে তোমরা বিছিয়ে দাও। আর তোমরা তোমাদের জীবদ্দশা, মা বাবার জীবদ্দশা অথবা ইন্তেকালের পরে তাদের জন্য তোমরা দোয়া করে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবা যেভাবে আমাদের ছোটকালে আমাদেরকে মানুষ করেছেন, আমাদের মানুষ করার জন্য যত ধরনের মেহনত করেছেন, যত ধরনের কষ্ট করেছেন, আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন, আপনি আজকে এই বৃদ্ধ বয়সে আমাদের মা বাবার প্রতি সেই রকম রহম করেন। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবন চলার পরিক্রমায় প্রতিটি ক্ষণে ক্ষণে এই সমস্ত বিষয়গুলি আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা